আজকে জিদ্দার বুমেরাঙের বেশ 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 ভালো অ্যাডভান্স বুকিং দেখতে পাচ্ছি। আজকে এই সিনেমাটার ডে থ্রি এর অ্যাডভান্স বুকিং রিপোর্ট কি বলছে? আজকে রবিবার, আজকে সকলের কাজকর্ম ইত্যাদি ইত্যাদি ছুটি, আজকে একটা ছুটির দিন। তো এই ছুটির দিনে কিন্তু জিদ্দার বুমেরাং একটা দুরন্ত পারফর্ম করতে চলেছে। আমি গত দুদিন অ্যাডভান্স বুকিং নিয়ে কোনো ভিডিও বানাইনি, সত্যি কথা বলছি, আমার অ্যাডভান্স বুকিং দেখে খুব একটা ভালো লাগছিল না। কিন্তু আজকে ডে 3 এর অ্যাডভান্স বুকিং আমার দেখে প্রচণ্ড আনন্দ লেগেছে, দ্যাটস ওয়াই আমি ভিডিও বানাতে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন আমরা জিদ্দার বুমেরাঙের অ্যাডভান্স বুকিং রিপোর্ট নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে এখন যে শোগুলো ফিলিং ফাস্ট বলবো, তোমরা মিলিয়ে নিও, প্রত্যেক কটা শো হাউসফুল যাবে। কেননা আমি এখন ঘড়ির কাঁটায় বাজাই সকাল 8টা। আমি যে নিরিখে তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করছি সেই সময়ের সিনারিও তোমাদের সামনে তুলে ধরছি। কিন্তু এত পরিমাণ টিকিট অ্যাডভান্স বুকিংয়ে বিক্রি হচ্ছে, স্পেশালি কলকাতায়, বুমেরাঙের রেসপন্স আজকে দুরন্ত। তো এই শোগুলো কিন্তু হাউসফুল যাবে। একটা একটা করে লিস্টে আসি। প্রথমেই আসছি আমরা বেলুর রঙ্গোলি মল। ফিলিং ফার্স্ট যাচ্ছে সন্ধ্যে 7:30টার শোটা। অল্প কিছু সিট বাকি আছে, এই সিটগুলো নয় আরও লোকে টিকিট কাটবে, আর না হয় স্পট বুকিং হয়ে এই শোটা হাউসফুল হয়ে যাবে। এরপরে আসি স্টার থিয়েটার, বিকেল 5টা 50। এই শোটারও কিন্তু দুরন্ত একটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি, এই শোটাও কিন্তু হাউসফুল যাবে বন্ধুরা। আর জাস্ট অল্প কটা সিট বাকি আছে। আমরা সবাই জানি স্টার থিয়েটারের সিট ক্যাপাসিটি কিন্তু বেশ অনেকটা। এরপরে যদি আমরা আসি সিনেপলিস অ্যাক্রোপলিস মল, দুপুর 12টা 25 বেশ ভালো একটা রেসপন্স দেখতে পাওয়া যাচ্ছে, এবং সন্ধ্যে 6টা 5-এর কিন্তু বুকিং মোটামুটি ঠিকঠাক হচ্ছে, মানে খারাপ কিন্তু নয়। সবে শুরু হয়েছে, যেহেতু 12টা 25-এর টিকিট প্রায় আর নেই বললেই চলে, তাই লোকজন এবার কিন্তু ঝুঁকছে সন্ধ্যেবেলা শোটাতে টিকিট কাটার জন্য। এবারে আমরা আসি সিনেপলিস লেক মল, বিকেল 5টা 40 হচ্ছে ফিলিং ফার্স্ট যাচ্ছে, এই শোটাও হাউসফুল যাবে, একদম শিওর শট হাউসফুল যাবে। অল্প কটা মাত্র সিট বাকি, আর দুপুর 2টোর শোটারও কিন্তু অলরেডি টিকিট বুকিং শুরু হয়ে গেছে, বেশ ভালো হারেই টিকিট বুকিং হচ্ছে। এবারে আমরা আসি পিভিআর আভানি, বিকেল 4টে 55 ফিলিং ফার্স্ট যাচ্ছে এবং এটা হাউসফুল যাবে, শিওর শট হাউসফুল যাবে, মানে দুরন্ত গতিতে টিকিট বিক্রি হচ্ছে পিভিআর আভানি মলে। এবারে আসি আমরা পিভিআর ডায়মন্ড প্লাজা যশোর রোড, বিকেল 4টে 40 ফিলিং ফাস্ট যাচ্ছে, এটাও মোস্ট প্রবাবলি হাউসফুল যাবে। এসবিএফ উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, সন্ধ্যে 6:30টার শোটা, ফিলিং ফাস্ট যাচ্ছে, খুব ভালো টিকিট বিক্রি হচ্ছে, বাকিটা স্পট বুকিং হয়ে যাবে, এবং এই শোটাও হাউসফুল যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার যদি আমরা একটু সরে আসি কলকাতা থেকে, তো হুগলিতে আমরা দেখছি উদয়ন শেওড়াফুলিতে বিকেল 4:30 শোটা এখন অলরেডি ফিলিং ফার্স্ট দেখাচ্ছে, এটাও কিন্তু হাউসফুল হয়ে যাবে। যদি আমরা খুব লক্ষ্য করে একটা বিষয় দেখি, যে এই প্রচণ্ড গরমের মধ্যে লোকজন কিন্তু দুপুরবেলায় সিনেমা দেখতে যাওয়াটা প্রেফার করছে না। ম্যাক্সিমাম তোমরা ভিড়টা দেখো একটু রোদটা পড়ে গেলে, অর্থাৎ 4টে 4:30 5টা 6টা এই সময়টা থেকে মূলত লোকজনের ভিড় কিন্তু বাড়ছে সিনেমা দেখতে যাওয়ার জন্য। যেখানে মানুষ দম ফেলতে পারছে না, এমনি মানুষে কাজে বেরোতে পারছে না দিনের বেলায়, সেখানে কিভাবে তারা সিনেমা দেখতে যাবে? তাই দিনের বেলার তুলনায় সন্ধেবেলা বা বিকেলবেলার দিকে রেসপন্স কিন্তু প্রচণ্ড ভালো দেখা যাচ্ছে, এবং এটা খুব আনন্দের ব্যাপার যে বুমেরাং ছবিটা আজকে ডে 3-তে এসে কিন্তু একটা ভালো মতন রান নিল। এবং আমি যদি বলি যে মোটামুটি একটা বুমেরাং হয়ে গেল, কারণ ডে 1-এর অ্যাডভান্স বুকিং কিন্তু খুব একটা ভালো ছিল না, মানে ওপেনিং ডের অ্যাডভান্স বুকিং কিন্তু ভালো ছিল না। আর অযথা আমি লাফালাফি করতে পারবো না, যেটা হয়েছে সেটা বলবো। আজকে এটা খুব ভালো লেগেছে, আজকে তোমাদের বলছি, ঠিক আছে? আর এই রকম রেসপন্স আগামীকাল আগামী পরশু আসবে, এলে তো প্রচণ্ড ভালো কথা। তবে উইকডেতে ন্যাচারালি একটু কম থাকে, তবে এই মোটামুটি একটা রেশিও যদি উইকডেগুলোতেও ধরে রাখতে পারে বুমেরাং, তাহলে বুমেরাং কিন্তু একটা খুব ভালো রেসপন্স করতে আসছে। এবং যে সিনেমাটা মানুষ বলে, যে সিনেমাটা জিদ্দার ঠিক আগে রিলিজ হয়েছিল, তার থেকে অনেক 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 বেটার রেসপন্স দেখতে পাচ্ছি বুমেরাং নিয়ে। দর্শকের মধ্যেও কৌতূহল সৃষ্টি হচ্ছে, কেননা প্রচণ্ড পজিটিভ রিভিউ পেয়েছে এই সিনেমাটা। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।